আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা অধিকাংশই ফেসবুকের নিয়মকানুন, কমিউনিটি গাইডলাইন কিছুই জানি না। কেন জানি না? এই কমিউনিটি গাইডলাইনটা হলো ইংরেজিতে। আর আমরা বাংলাদেশের অধিকাংশ যারা ফেসবুক ইউজ করি, আমাদের অনেকেই ইংরেজি কম জানা থাকে বা কম জানা আমরা। এজন্য আমাদের এই কমিউনিটি গাইডলাইনগুলি আমরা পরে জানতে পারি না। এটা জানতে গেলে আমাদেরকে বেশিরভাগ ট্রান্সলেশন, ইংরেজি টু বেঙ্গলি ট্রান্সলেশন যে একটা সফটওয়্যার আছে, সে থেকে আমরা জানতে পারি, বা গুগলও এটা ট্রান্সলেশন সফটওয়্যার আছে, সেখান থেকে আমরা জানতে পারি। কিন্তু এই যে মুখে বলা তো সহজ, এই পদ্ধতিগুলি ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে ওখানে ট্রান্সলেশন করা, লেখা, এগুলি তো সহজে অনেকে পারি না। না পারার কারণে আমরা বিভিন্ন ফেসবুক বিষয়ে যারা বিশেষজ্ঞ বা জানেন, তাদের কাছ থেকে সাহায্য নিয়ে থাকি, তাদের ভিডিওগুলি দেখি বা তাদের কাছ থেকে বিভিন্ন রঙের পরামর্শ নিয়ে থাকি। কিন্তু সেই পরামর্শগুলিও আমরা ঠিকমতো কাজে লাগাইতে পারি না। হয়তো সময় মতো যারা ফেসবুক সম্বন্ধে ভালো বোঝে তাদের কাছে যেতে পারি না। না যাওয়ার কারণেও আমরা অনেক পিছিয়ে পড়ে যাই। এছাড়া আরও কিছু কারণ আছে, যে কারণগুলি আমরা জেনে বুঝেও করে ফেলি। যেমন একটি কারণ এর ভিতরে উল্লেখযোগ্য, সেটা হলো আমরা ভিডিও টাইম টু টাইম আপলোড দিই না। যেই টাইমে আপলোড দেওয়ার কথা সেই টাইমে দিই না। এটা দিতে আমরা সময় নষ্ট করি, গড়িমসি করি, বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। আমাদের উচিত হবে ঠিক টাইমে, সঠিক টাইমে ভিডিও আপলোড দেওয়া। সঠিক টাইমে আপলোড দিলে ফেসবুক অ্যালগরিদম যে আছে, সে আমাদের ভিডিওগুলি টাইম টু টাইম সে সাজেস্ট করতে থাকবে বিভিন্ন লোকের কাছে। আর এটা টাইম মতো সে না পেলে, ভিডিও পরবর্তীতে টাইম আগে পিছে করে দিলে, পিছনে করে ছাড়লে, আপলোড দিলে, সেটা সে গ্রহণ করে না। করলেও সেটা সাজেস্ট করে না অনেক লোকের কাছে, কিছু কিছু লোকের কাছে সাজেস্ট করা হয়তো। এছাড়া আরও দুটি দোষ আমাদের আছে। সেই দোষগুলি হলো, যে কোনো টাইপের যে কোনো কিছু একটা ভিডিও আমরা আপলোড করে বসে থাকি। কিছু শেখার মতন ভিডিও, কিছু বোঝার মতন ভিডিও আপলোড দিতে হবে। এরকম ভিডিও যদি আপলোড না দিই, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল হওয়া মানে আগে ভিউ, তারপরে ভাইরাল, সাথে সাথে ভিডিও ভাইরাল হয় না। আর নতুন অবস্থায় যারা আমরা কাজ করি, আমরা চাই খুব অধৈর্য হয়ে যায়। ফেসবুক একটা ধৈর্যের জিনিস। কারো 2 বছর, কারো 1 বছর, কারো 6 মাস, কারো 10 মাস, মানে একটা ধৈর্যের একটা সীমা শেষ পর্যন্ত দেখা গেছে কাজ করতে হয়। কাজ করলে তারপরে দেখা যায়, এমন সময় হয় দেখা যায় যে না, এইভাবে কাজ করতে করতে দেখা যায় সে কাজ শিখে যায়, ভালো কাজ বোঝে, তখন তাকে ফেসবুক ভাইরাল করে বা ভিউ দেয়। অনেক কিছু বললাম আপনাদেরকে ছোট্ট করে। আপনারা আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ভালোবাসা অবিরাম, সবার জন্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা রইল।